স্বপ্নের মতো পৌঁছে গেলাম আমরা রাঙামাটিতে। নেমে অসাধারণ কিছু দৃশ্য সামনে, সম্পূর্ণ বিস্তৃত এলাকা জুড়ে প্রাকৃতিক দৃশ্য আমাদের মন কেড়েছে। তারপর আমরা সবাই বোটে উঠলাম। এই বোটে আমাদের সারাদিন নিয়ে ঘুরবে জায়গায় জায়গায় অনেক অনেক স্পটে। এই তো আস্তে আস্তে সকল আমাদের যেই সাথীরা আস্তে আস্তে বোটের দিকে উঠছে। এই বোট ছাড়লো, অসাধারণ কিছু নৌকা যারা মাছ ধরার জন্য চলে যাচ্ছে। আর এইসব দৃশ্য আমাদের মন কাড়ছিল, যেদিকে তাকাচ্ছি অসাধারণ অসাধারণ লাগছিল। পানি, এই তো বোট, আর আমাদের বোট, এই বোটে আমাদের সারাদিন থাকতে হবে। আর এই যে এই হলো আমাদের পাইলট, যাকে আমরা মজা করে অনেকজন অনেক নাম দিয়েছে। আর আমার সাথে ছিল জুবের এবং রাকিব। আশেপাশে যেদিকে তাকাই কিছু চর ছিল, অসাধারণ কিছু পাহাড় ছিল। পাহাড় পর্বতের মাঝে আর পানির মাঝে যেন আমরা বারবার নিজেকে হারিয়ে ফেলছিলাম। এত অসাধারণ দৃশ্য। আসলে ঘুরলে যে মানুষের মন ফ্রেশ হয়, কুলসি রুফির আর্থ। আর এই যে একটা হাওড়ে একটা চর উঠছে, ওই চরটার মধ্যে দেখলাম অনেকগুলো গরু। হয়তো কেউ পালে, কিন্তু সবাই অনেক অবাক হচ্ছিল যে আশেপাশে কোনো ঘর নেই, এই মাঝখানে এতগুলো গরু। তারপরে আমরা পুরোটা ঘুরে অনেক এনজয় করছি। আশেপাশে পাহাড়ের ফাঁকে ফাঁকে কিছু ঘর বাড়িও ছিল। কিন্তু রাঙামাটি এই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা আসলে আমাদের মনকে শিথিল করেছে। এই জুবের, রাকিব আমরা অনেক এনজয় করেছি। রাকিব একটু হাই দিতে অনেক শরম পাচ্ছিল, কারণ সে তো সচরাচর বা মোবাইলের সামনে আসে না। দূরে পাহাড়ে ছোট ছোট ঘর বাড়ি যা আমরা দেখলাম, অনেক সুন্দর লাগতেছিল, অনেক ফুটছে, অনেকেই এনজয় করছে, অনেকেই নেমে গোসলও করছে। কিন্তু আমরা যেহেতু তিনজনে এক বাপের এক ছেলে ছিলাম, তাই আমাদের আর নামার সাহস হয়নি। শেষে আমরা বলেছিলাম একটা পার্কে যাব, পলয়েল পার্ক, সেখানে গিয়ে এনজয় করবো, তাই আর আমাদের নামা হয় নাই। এই দৃশ্য দেখতে 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 সারাদিনই চলে যায়। মাঝে খাবারের शहरे मदीना याद आया है, वो भी इतनी रात गए, इश्क नबी में दिल टरपा है। আমরা নেমেছিলাম আদিবাসীদের গ্রামে। আর সেখানে বিরাট বড় এলাকা বিস্তৃত ছিল তাদের মার্কেট। আর আমরা এদিকে যেই জিনিসটা আমাদের সবচেয়ে নজর কেড়েছে, সেই জিনিসটা হলো মাত্র 10 টাকা দামের আনারস। আর এই আনারসগুলো তার এত পরিমাণ মিষ্টি ছিল যে আমরা যাওয়ার সময় একটা নিয়েছি, আসার সময় একটা নিয়েছি। আর এত পরিমাণ মিষ্টি মানে বলার মতো না। তারপর আমরা ঘোরাঘুরি করে আবার সেই নির্ধারিত সময় আমরা বোটে ফিরে আসছি, কারণ আমাদের সারাদিনের জার্নিটা আর সফরটাই ছিল বোটে। আর আমাদের আশেপাশে যে সাথী বা বন্ধুরা ছিল বা সকলেই অনেক ভালো ছিল, যাদের ব্যবহার আমাদের অনেক ভালো লাগছে। দিন শেষে আমরা আবার এই 5 ঘন্টা, সকাল 6টা থেকে নিয়ে একদম বিকাল 5টা পর্যন্ত, মাঝখানে খাবার টাইম এবং ঘোরার টাইম বাদে বাকি পুরোটা সময় আমরা নৌকায় বোটে ছিলাম। আর এদিকে চলাচলের মেন মাধ্যম বা এদিকে চলাচলের মেন বাহনই হচ্ছে এই বোটগুলো। মানে আপনি যদি এখানে আসেন তো সচরাচর আপনি এই বোটগুলোই পাবেন। আর এই বোটগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনি 8 জন 10 জন বা 12 জন হন, তাহলে 4000 টাকায়। আর যদি বেশি আসেন তাহলে হয়তো 5000 বা 6000 টাকা। আর এটা হলো যে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। দেখে আমরা প্রথম আগে অনেক বড় কোনো কিছু ভেবেছিলাম, কিন্তু আসলে সেরকম কিছু না। আর এদিকে এই ব্রিজের অপোজিট সাইডে আমরা যেই এলাকাটা গিয়েছিলাম, সেখানে অনেক আনারস পাইকারি দামে বিক্রি হচ্ছিল। আর আমরা যেখানে গিয়েছিলাম, মানে এই সিজনে মানুষ প্রচুর পরিমাণ বেড়াতে আসছে, যদিও গরম ছিল। আর অবশেষে আমরা চলে গেছিলাম পলয়েল পার্কে। আমরা অনেক এনজয় করেছি। আর আমাদের সাথে যারা ছিল তারা সকলে অনেক এনজয় করেছে। আমরা 12 জন সুইমিং পুলে নেমেছিলাম, যদিও নির্ধারিত সময়ের পরে অনেক শেষের দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, কিন্তু আমাদের রিকোয়েস্টে পলয়েল পার্কের ম্যানেজার আমাদের অনুমতি দিতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহ, যদিও এই মানুষগুলো আমাদের অপরিচিত ছিল,
কিন্তু আমাদের সাথে বন্ডিং এত পরিমাণ ভালো হয়েছে যে মনে হয়েছে আমরা একটা ফ্যামিলির মতো। তো আশা করি এই গরমের মধ্যেও আমরা অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছে। আবারও চাই যে এরকম একটা ট্যুরে সুযোগ হইলে ইনশাআল্লাহ আমরা আবার অংশগ্রহণ করব। সকলে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता